আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ডিমগুলো দেখে কি ভাবছো? এতগুলো ডিম কি করব? কমেন্টে বলে যাও তো, দেখি পারো কি না ডিমগুলো দিয়ে কি করতে পারি। তো যাই হোক, আমি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে হাফ সেদ্ধ করব, কিন্তু এটা ফুলই হয়ে গেছে। তো এটা খোসাগুলো ছাড়াইতে অনেক কষ্ট হচ্ছিল। আমি খোসাগুলো ছাড়াই নিচ্ছিলাম। একটা ডিম ছাড়াইতে আমার এত বেশি পরিমাণে সময় লাগছে কি আর বলবো। তো দেখো, একটা ডিম আমি কতক্ষণ ভরে ছাড়াইছি। তো এখানে আমি আর একটা ডিম নিয়ে নিলাম। তো আমি অফ ক্যামেরায় কয়েকটা ডিম সবগুলোই আর কি করে নিছি। আর এই ডিমটার অবস্থা দেখো কি করছি আমি নিজেই। আমি ভালোভাবে ডিমের খোসা ছাড়াইতে পারি না। আমার ঠিক এরকম হবে, সে যেরকম যত ভালোভাবে সেদ্ধ করা হোক না কেন। তো আমি ডিম সবগুলো ভালোভাবে খোসা ছাড়াই নিছি। আর আমার সবগুলো ডিমের খোসা ছড়ানো শেষ। তো আমি এখন শুরু করব আমার দ্বিতীয় পর্ব, মানে আমি ডিম দিয়ে যা করব। তোমরা নিশ্চয়ই এখন গেস করতে পারতেছো যে আমি এখন ডিম দিয়ে কি করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা যেটা ভাবতেছো সেটাই। তোমরা কি ভাবতেছো সেটা কমেন্টে বলবা। তো আমি এখানে গাজর কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, তারপরে লবণ, একটু বিট লবণ দিয়ে নিই। তো এটাকে ভালো করে মাখাইতে যখন এটা মাখানো প্রায় শেষের দিক হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আচ্ছা তোমরা বলো তো আমি কি বানাইতেছি। তো আমি এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। এখন দিয়ে দিব এটার মধ্যে একটু পরিমাণে সস না দিলে কিন্তু তোমরা এটার মজাটাই পাবা না। দেখো আমি দেখাইতেছিলাম, টমেটো সসটা দিবা। যদি কারো ঘরে তোমাদের বাসায় যদি চিলি সস থাকে, চিলি সসও তোমরা অ্যাড করতে পারো। তারপরে এখানে আরও কিছু জিনিস অ্যাড করে, তো আমি ওইগুলো ছাড়াই সব কিছু গিয়ে করতে। তো আমার পেঁয়াজ মরিচগুলো মাখানো শেষে, কারণ আমি একসাথে সব গাজর তারপরে শসাগুলো মাখায় নিচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারো। আর ঝালের পরিমাণটা তোমরা যে যেমন খাও সেরকম স্বাদ মতো দিবা। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। আর আরেকটা কথা গিয়ে তোমরা এখানে টমেটো অ্যাড করতে পারো, তারপরে ধনিয়া পাতা অ্যাড করতে পারো। আমি সব কিছুই দিই নাই, যদিও আমার বাসায় ছিল, কিন্তু আমি ওই সব কিছু ছাড়াই গিয়ে করতেছিলাম। এখন বুঝতে পারছো নিশ্চিত আমি এখন কি বানাচ্ছি। এখন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, ভাইরাল ডিম চাটনি। এই ডিম চাটনিটা আমি অনেকবার ট্রাই করছি, অনেক বেশি মজা হয়। যারা এমনিতে সেদ্ধ ডিম খাইতে পারো না বা ডিম খাইলে যাদের প্রবলেম হয়, তারা এভাবে ট্রাই করতে পারো, বলতেছি একদম। আর এখানে আমার বিড়াল ঘুমাইতেছিল, সেটার একটু ভিডিও করতেছিলাম। দেখো এটার ফাইনাল লুক জাস্ট অস্থির, অনেক সুন্দর। আর এই যে চাটনিটা দিয়ে নিচ্ছিলাম, চাটনিটা কিন্তু মাস্ট। চাটনিটা না দিয়ে গেলে তোমরা এটার মানে আসল যে টেস্ট এটা বুঝবা না। আর আমি এখানে একটু দেখাইতেছিলাম, দেখো লুক লাইক জাস্ট আমার এখনই আবার খাইতে ইচ্ছা করতেছে এরকম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।